সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তে আমার প্রিয় কৃষক ভাই বন্ধুদের জন্য একটি খুবই খুশির বার্তা। কৃষক বন্ধু ফর্ম ফিল আপ, হ্যাঁ একদম ঠিক, এই মুহূর্তে কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ চলছে, ভেরিফিকেশন ফর্ম ফিল আপ চলছে, যেখানে আজ এই মুহূর্তে আমরা জেনে নেব যে কবে আমাদের ঢুকবে কৃষক বন্ধুর 10,000 টাকা, এবং এটাও জেনে নেব যে আমাদের পিএম কিষাণের 9,000 টাকা এবার থেকে পাওয়া যাবে। তাহলে এই টাকা কারা কারা পাবেন? কৃষক বন্ধু পেলে কে পিএম কিষাণ টাকা পাওয়া যাবে, একসাথে দুই প্রকল্পের টাকা কি পাওয়া যাবে, অবশ্যই জেনে নেব। এবং যদি পাওয়া যায় তার জন্য আমাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, না কি আমাদেরকে কি করতে হবে, অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো আমরা সকলেই জানি যে কৃষক বন্ধু থেকে কিন্তু 10,000 টাকা পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু কেউই জানি না যে কৃষক বন্ধু প্রকল্প থেকে এককালীন কিন্তু 2 লাখ টাকার সর্বোচ্চ আর্থিক অনুদান পাওয়া যায়। তাহলে কারা কারা পাবেন এই 2 লাখ টাকা, অবশ্যই আমরা কিন্তু আজকে জেনে নেব। কি বলা হয়েছে, আন্ডার কৃষক বন্ধু ডেথ বেনিফিট কি বলেছে, কম্পোনেন্ট অফ দ্য স্কিম ইন কেস অফ ডেথ অফ আ ফার্মার বিটুইন the age of 18 to 60 years, the state government provides one-time lump sum grant of rupees 2 lakhs to the family of the deceased to ensure social security to the bereaved family. এখানে বলা হয়েছে যে আমাদের রাজ্য সরকার, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার একটা টাকা প্রদান করে থাকেন, 2 লাখ টাকা সেই সমস্ত পরিবারদের, সেই সমস্ত শোকার্ত পরিবারদের যাদের পরিবারের হচ্ছে কি, যদি কোনো কৃষক বন্ধু মেম্বার থাকেন এবং তাদের যদি কোনো রকম মানে সেই অকাল মৃত্যু ঘটে, সেই মৃত্যুটা হচ্ছে কি, যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক বন্ধুর মৃত্যু হয়, তাহলে কিন্তু সেই পরিবারকে 2 লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সেই অনেক কৃষক ভাই বন্ধুরা কিন্তু জানেন না, আমাদের বাংলার অনেক কৃষক ভাই বন্ধুরা জানেন না যে আমাদের কিন্তু সর্বাধিক 2 লাখ টাকা কিন্তু অনুদান পাওয়া যায় যদি কোনো কৃষকের সে 18 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু হয়। ঠিক আছে, তো এই টাকাটা কিন্তু আপনারা পাবেন, 2 লাখ টাকা কিন্তু পাওয়া যায়। এবারে আমরা জানি যে কৃষক বন্ধুতে যদি কারো কোনো কৃষকের 1 একর বা তার বেশি জমি থাকে, তাহলে কিন্তু সর্বাধিক 2 লাখ সেই 10,000 টাকা পাওয়া যায়। 5,000 করে 2 কিস্তিতে পাওয়া যায়, ঠিক আছে, একটা রবি মরশুমে এবং একটা খারিফ মরশুমে। আর খারিফ মরশুমের টাকা কিন্তু এখনও ঢুকেনি। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে। খুবই কিন্তু খুশির খবর, আর কয়েকটা দিনের অপেক্ষা, তাহলে কিন্তু খারিফ মরশুমের টাকা ঢুকবে। আর যদি 1 একরের কম জমি থাকে, তাহলে কিন্তু সর্বাধিক 4,000 টাকা পাওয়া যায় যাদের 1 একরের কম জমি আছে। আর যাদের জমি নেই তাদের জন্য কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু একটা প্রকল্প চালু করেছিলেন, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প, সেখানেও কিন্তু 4,000 টাকা দেওয়া হতো। তো সেই প্রকল্পটাও হয়তো চালু থাকবে। তো নতুন আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, উনি কিন্তু এখনও কিছু ঘোষণা করেননি, আশা করছি খুব তাড়াতাড়ি উনি ঘোষণা করবেন সেটা নিয়েও। ঠিক আছে, ঘোষণা আসলে আমরা কিন্তু আপডেট জানিয়ে দেবো। তো এবারে চলে আসি যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে। ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের 10,000 টাকার মধ্যে 5,000 টাকা ঢুকতে চলেছে পরের মাসে। ঠিক আছে, পরের মাসে ঢুকবে 10,000 টাকার মধ্যে 5,000 টাকা। কারণ আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আমাদের কিন্তু সে ফর্ম ফিল আপ অর্থাৎ ভেরিফিকেশন, ঠিক আছে, নতুন করে ফর্ম ফিল আপ নয়, নতুন করেও আপনারা আবেদন করতে পারবেন। যেখানে এই ফর্ম ফিল আপটা চলছে সেখানেই আপনারা আবেদন করতে পারেন। কোথায় ফর্ম ফিল আপ চলছে আপনাদের এই মুহূর্তে, ঠিক আছে, কৃষক বন্ধুর কিন্তু ভেরিফিকেশন চলছে। সেই ভেরিফিকেশনটা কমপ্লিট হলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ভেরিফিকেশন কমপ্লিট হবে 31শে জুলাই, অর্থাৎ জুলাই মাস পুরোটা পর্যন্ত ভেরিফিকেশন চলবে। তারপর পরের মাসে কিন্তু টাকা ঢুকবে, অর্থাৎ পরের মাস আগস্ট মাস, ঠিক আছে, আগস্ট মাস, এবং সেই মাসেই কিন্তু টাকা ঢুকবে আমাদের কৃষক বন্ধুর টাকা। উনি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে কৃষক বন্ধুর টাকা পরের মাসে আমরা পেয়ে যাব। তাহলে ভেরিফিকেশন কমপ্লিট হলে পরের মাসে পেয়ে যাবো, অর্থাৎ জুলাই মাসে ভেরিফিকেশন চলবে, এবং জুলাই মাসে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা আগস্ট মাসে টাকা পাবো, খারিফ মরশুমের টাকা। তারপর ঠিক 6 মাস পর আবার কিন্তু সেই রবি মরশুমের টাকা পাবো আমরা 5,000, এবং কেউ কোনো কোনো কৃষক আবার 2,000 টাকা করে। তো আমরা একবার মুখ্যমন্ত্রীর মুখে সে বক্তব্যটা শুনে নেব যে সত্যি কি আমাদের কৃষক বন্ধু প্রকল্পটি চালু আছে, নাকি কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। একটু আমরা মুখ্যমন্ত্রীর মুখে বক্তব্যটা শুনে নেব। এবং উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে
কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে এবং টাকা কবে ঢুকবে সেটা বলে দিয়েছেন, এবং সাথে পিএম কিষাণ যোজনার টাকা পাওয়া যাবে সেটাও কিন্তু উনি বলেছেন। তো চলুন একবার ওনার মুখে বক্তব্যটা আমরা শুনে নিই। সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত ২০০ টাকা কুইন্টালে আমরা দেব। তো আমার প্রিয় ভাই কৃষক ভাই বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা খুবই এটা খুশির একটা বার্তা যে আপনারা এবার থেকে পিএম কিষাণেরও টাকা পাবেন কিন্তু। হ্যাঁ, পিএম কিষাণে আগে ছিল ৬,০০০ টাকা, এবার থেকে আপনারা পিএম কিষাণে সাথে ৩,০০০ টাকা যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু পিএম কিষাণ থেকে এবারে মোট সবাই পাবেন কিন্তু। হ্যাঁ, সমস্ত বাংলার কৃষক ভাই বন্ধুরা কিন্তু এবার থেকে পিএম কিষাণে ৯,০০০ টাকা পাবেন। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আমি কিন্তু খুবই গুছিয়ে বলছি, অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন কৃষক ভাই বন্ধু আছেন, যে ৯,০০০ টাকা এবার থেকে আপনারা পিএম কিষাণ যোজনা পাবেন। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সাথে এবারে কৃষক বন্ধুতে আপনারা কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বলে দিলেন যে কৃষক বন্ধু টাকা ঢুকবে পরের মাসে, ঠিক আছে। কৃষক বন্ধুতে আবার ১০,০০০ টাকা কিন্তু আগে থেকেই চালু ছিল, সেটাও কিন্তু চালু থাকছে। অর্থাৎ যদি দুটো মিলে বলা যায় তাহলে কিন্তু আমরা দুটো মিলে মোট ১৯,০০০ টাকা পেয়ে যাব প্রত্যেক বাংলার কৃষক ভাই বন্ধুরা, ঠিক আছে। আর কেন পাবো সেটাও কিন্তু আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে আজকের ভিডিওতে দেখে দেবো, ঠিক আছে। যে কেন এই দুটো প্রকল্প থেকে আমরা টাকা পাবো সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন, তার জন্য কিন্তু আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। অর্থাৎ কারা এই টাকাটি পাবেন, সবাই কিন্তু এই টাকা পাবেন না। কিছু কিছু বাছাই করা, মানে বাছাই করা বলতে গেলে যিনারা হচ্ছেন সঠিক অর্থে কৃষক, ঠিক আছে, যিনাদের হচ্ছে কি মানে জীবিকা হচ্ছে কৃষিকাজ, ওনারাই শুধুমাত্র এই কৃষক বন্ধু এবং পিএম কিষাণের টাকা পাবেন, সত্যিকারের যিনারা হচ্ছেন কি কৃষক। তাহলে কারা পাবেন না একটু জেনে নিই। যাদের ইনকাম নিম্নলিখিত সেই যে সমস্ত সেই জীবিকা নির্বাহ করেন তাদের থেকে বেশি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি পাবেন না। তাহলে কারা কারা পাবেন? যদি আপনি কোনো রকম সাংবিধানিক পদে বর্তমানে আছেন কিংবা আগে ছিলেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু বা পিএম কিষাণ পাবেন না। তাছাড়াও আমি দুটোর ক্ষেত্রেই কিন্তু একটাই মানে এই কৃষক বন্ধু এবং উভয় ক্ষেত্রে, কারণ এবারে কিন্তু কৃষক বন্ধু থেকে নাম আপনাদের পিএম কিষাণে করা হচ্ছে, আর সেটার জন্য কিন্তু ভেরিফিকেশন চলছে, সেটাও নিয়েও আমি আলোচনা করব। এছাড়াও বলা হয়েছে বর্তমান বা তার আগের যদি আপনি মিনিস্টার বা রাজ্যের মিনিস্টার কিংবা হচ্ছে লোকসভা বা রাজ্যসভার কোনো পদে ছিলেন, বা অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কাউন্সিল, বা কোনো পৌরসভার মেয়র বা মিউনিসিপ্যালিটি পৌরসভার বা গ্রাম পঞ্চায়েতের বা যে কোনো আপনি যদি সরকারি পদে থাকেন, ঠিক আছে, কোনো রকম সেই এই যে রাজনৈতিক পদে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ বা কৃষক বন্ধু পাবেন না। যদি আপনি কোনো রকম সরকারি পদে থাকেন, ঠিক আছে, চাকরি করেন, সেই কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু পাবেন না। আর পাবেন না, সাথে আপনাকে টাকা ফেরত দিতে হবে। যদি আপনি হয়তো ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলেন, পরবর্তীতে কিন্তু আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে, আপনাকে টাকা ফেরত দিতে হবে, আপনার সম্মানহানি হবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে সম্মানহানি হবে আপনার। তো আপনি যদি কোনো রকম কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কোনো রকম সেই আপনি হচ্ছেন টাকা পাচ্ছেন পেমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি পাবেন না। শুধুমাত্র কারা কারা বাদ? মাল্টিটাস্কিং স্টাফ ক্লাস 4 এবং গ্রুপ ডি, যে সমস্ত মাল্টিটাস্কিং স্টাফ পদে চাকরি করেন কিংবা গ্রুপ ডি কিংবা হচ্ছে ক্লাস 4, তারাই বাদ, মানে তারা পাবেন, ঠিক আছে, এক্সক্লুডিং বলেছে, তারা ছাড়া যারা হচ্ছে সরকারি চাকরি করেন পাবেন না। এখানে বলে দিয়েছে যে যাদের ইনকাম 10,000 বা তার বেশি, ঠিক আছে, তারা কিন্তু এটা পাবেন না, শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফ বা ক্লাস 4 এবং গ্রুপ ডি কর্মী ছাড়া। এখন এবারে বলেছে কি যারা হচ্ছে ইনকাম ট্যাক্স পে করেছেন তারাও পাবেন না, এবং কি বলেছে ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আর্কিটেক্ট, এনারাও কিন্তু কোনো রকম পিএম কিষাণ বা কৃষক বন্ধুর টাকা পাবেন না। তাহলে এবারে আমরা জেনে নেব যে এই পিএম কিষাণ এবং কৃষক বন্ধু একসঙ্গে পেতে হলে আমাদেরকে কোন ফর্ম ফিল আপটি করতে হবে এই মুহূর্তে, চলুন দেখে নেব। তো এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ ভেরিফিকেশান চলছে। কাদের ভেরিফিকেশান করতে হবে ভালো করে শুনবেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত নন, যাদের যাদের নাম কৃষক বন্ধুতে আছে, কৃষক বন্ধু থেকে বছরে 10,000 টাকা পাচ্ছেন কিংবা 5,000 টাকা পাচ্ছেন কিংবা 4,000 টাকা পাচ্ছেন, তারা তো ঠিক আছে, কিন্তু পিএম কিষাণের টাকা পাচ্ছেন না, ঠিক আছে, পিএম কিষাণ পাচ্ছেন না।
তাদেরকেই শুধুমাত্র এই ফর্ম ফিল আপটি করতে হবে। কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না, মানে রাজ্য সরকারের প্রকল্প পাচ্ছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প পাচ্ছেন না, তাদেরকেই শুধুমাত্র এমন কৃষকদের তথ্য যাচাইকরণ শুধুমাত্র তাদেরকেই যেতে হবে। এবারে যেনারা দুটোই পাচ্ছেন তাদের কিন্তু কিচ্ছু করতে হবে না। এখানে পরিষ্কার করে বলা হয়েছে নোটিশে যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আওতাভুক্ত নন এমন কৃষকদের তথ্য যাচাইকরণ শুধুমাত্র তাদেরকেই যেতে হবে। কেন? কারণ আপনাদের নামটি কৃষক বন্ধু থেকে এবারে পিএম কিষাণে অন্তর্ভুক্ত করা হবে, মানে আপনি যাতে এবারে সেই 10,000 টাকার সাথে এবং 10,000 টাকার সাথে যেন পিএম কিষাণের 9,000 টাকা একসাথে পেতে পারেন, তার জন্য কিন্তু আপনার নামটা পিএম কিষাণে অন্তর্ভুক্ত করা হবে। তার জন্য কিন্তু এই মুহূর্তে প্রায় প্রত্যেক জেলার প্রত্যেক ব্লকে কিন্তু এই ক্যাম্পগুলি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছেন নদিয়ার শান্তিপুর ব্লক, যেখানে কিন্তু ভেরিফিকেশন চলছে বা ফর্ম ফিল আপ চলছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পের সূচি সকাল 11টা থেকে 4টে পর্যন্ত। এটা কিন্তু শুধুমাত্র নদিয়া শান্তিপুর ব্লকের ক্ষেত্রে। বাকি আপনারা অন্য কোন কোন ব্লক থেকে দেখছেন, আপনাদের ব্লকে কিন্তু আপনারা কোথায় যোগাযোগ করবেন? আপনারা সবার আগে চলে যাবেন আপনাদের কিষাণ মান্ডিতে, ঠিক আছে? যে কিষাণ মান্ডি আছে সেই কিষাণ মান্ডিতে চলে যাবেন। সেখানে গিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনারা এটা খোঁজ পেয়ে যাবেন যে আপনাদের ব্লকের বা গ্রাম পঞ্চায়েতের আপনাদের হচ্ছে কি হচ্ছে না। যদি কিষাণ মান্ডিতে না পান, চলে যাবেন আপনাদের যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে চলে যাবেন, ঠিক আছে? কৃষি অফিসে চলে যাবেন। সেখানেও যদি না পান তাহলে কিন্তু আপনার ব্লককে চলে যাবেন, ঠিক আছে? বিডিও অফিসে চলে যাবেন, ব্লকে চলে যাবেন। সেখানে গিয়ে যোগাযোগ করলে, এই 3টে ঠিকানা বললাম, সেখানে গিয়ে যোগাযোগ করলে কিন্তু আপনি খোঁজটি পেয়ে যাবেন যে আপনার ব্লকে ফর্ম ফিল আপ এই মুহূর্তে কিন্তু চলছে, কিংবা আপনার কিষাণ মান্ডিতে কিংবা আপনার সেই কৃষক বাজারে কিন্তু এই ফর্ম ফিল আপটি চলছে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি যে প্রথম দফা, দ্বিতীয় দফা, অনেক জায়গায় কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ধরে কিন্তু সেই ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন পঞ্চায়েত অনুযায়ী, কিন্তু গ্রাম পঞ্চায়েত অনুযায়ী। যেমন 8 তারিখ 15 তারিখ বাবলা, 8 তারিখ 15 তারিখ বাগ আচরা, গায়েসপুর 9-17 হচ্ছে আরাবন্দি, আচ্ছা 9, 10 এবং 20 শান্তিপুর, 10, 20 হরিপুর, 13, 21 নলবা, 13, 21 আরাবন্দি 1, 14, 22 বেলগড়িয়া 1, তারপরে হচ্ছে 14, 22 বেলগড়িয়া 2, 14, 22 ফুলিয়া টাউনশিপ, ঠিক আছে? মানে এই সময় মানে তারিখগুলোতে কিন্তু চলছে। তো আপনারা কিন্তু আপনাদের ব্লকে কবে হচ্ছে একটু খোঁজ নেবেন, নাহলে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কোন ব্লক থেকে ভিডিওটি দেখছেন, কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন, আপনার কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টে লিখবেন। আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের ব্লকে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে কি চলছে না, কিংবা কবে হবে। হ্যাঁ, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা সাথে কি ডকুমেন্টস নিয়ে যাবেন? অবশ্যই আপনারা কিন্তু সাথে আবেদনকারী এবং তাহার স্বামী বা স্ত্রী উভয়েরই কিন্তু দুজনেই লাগবে ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, অরিজিনালটাও সাথে নিয়ে যাবেন। মানে যার কৃষক বন্ধু আছে ওনার তো লাগবেই, সাথে ওনার স্বামী বা স্ত্রীরও কিন্তু ভোটার কার্ড লাগবে জেরক্স। আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর দুজনেরই আধার কার্ডের জেরক্স। আবেদনকারী এবং ওনার স্বামী বা স্ত্রীর দুজনেরই কিন্তু ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, দুজনেরই। এবারে শুধুমাত্র যার কৃষক বন্ধু আছে ওনার কিন্তু লাগবে কি সাম্প্রতিক বা কারেন্ট পর্চা বা সেই খতিয়ান, ঠিক আছে? পর্চা, খতিয়ান বা ROR কপি কিন্তু জেরক্স লাগবে, কিংবা হচ্ছে কি বর্তমান সেই বাংলার ভূমি .gov.in থেকে কিন্তু খতিয়ানের তথ্য কিন্তু লাগবে। এবং অবশ্যই একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে? এই সমস্ত সেই তথ্যগুলি নিয়ে কিন্তু আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনার নিজের সেই গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনার সেই কৃষি অফিসে, সেই কৃষক বাজারে, কিংবা আপনার সেই কিষাণ মান্ডিতে গিয়ে যোগাযোগ করবেন, কি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন এবং তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবেন। কারণ এখন থেকে আপনি কৃষক বন্ধু তো পাবেন, সাথে কিন্তু পিএম কিষাণ একসাথে পাবেন, মোট 19,000 টাকা কিন্তু পাবেন, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি একটু কাজে লাগে, উপকারী মনে হয়, একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? যত রকম প্রশ্ন থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুদের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরকম সমস্ত বিজেপি সরকারের প্রকল্প সবার আগে পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।